ডিম কারি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় হাঁসের ডিমের কারি তাহলে তো কোনো কথাই হবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এত সুস্বাদু একটি ডিমের কারি তৈরি করে নিয়েছি। ডিম কারি বানানোর জন্য প্রথমেই 3টে ডিমকে 10 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা ডিমগুলোকে আমি অনেকক্ষণ ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এখন সিদ্ধ ডিমের উপরে দিয়ে দিলাম নুন, হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই ডিমের গায়ে ছুরি দিয়ে সামান্য কাট লাগিয়ে নিতে কিন্তু ভুলিনি। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এবং তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ডিমগুলি একে একে ভেজে নেব। আমি ডিমগুলি খুব বেশি পরিমাণে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন আমি একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, সামান্য টমেটো, সামান্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে জিরে ও মৌরি। এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি একটি সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, অল্প এলাচ, লবঙ্গ, দারুচিনি, ও সামান্য রসুন কুচি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং এটিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, যাতে স্বাদ এবং রং দুটোই সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হলুদ। এখন ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখুন আমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ফুটে গেছে। ঝোল ভালো করে ফুটে উঠলে আমি ডিমগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন আমি গ্যাস কমিয়ে আস্তে আস্তে ঝোলটাকে ফুটতে দেব। আমার ডিম কারি প্রায় শেষের পথে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো কেচাপ।
সবার লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি আনার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।